Hello students, once again welcome to the official Facebook and YouTube channel of School of Achievers. আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা কিন্তু খুবই ভালো চলছে। চলো, তো আজকে আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে সিরিজটা চলছে এটার কিন্তু হতে যাচ্ছে আজকে লাস্ট যে ইউনিটটা কিন্তু আমাদের রয়ে গেছে। এই লাস্ট ইউনিটের এখানে কিন্তু হবে আমাদের ইউনিট 3। এই ইউনিট 3 এর আমাদের কিন্তু হতে যাচ্ছে আজকে এটা প্রথম ক্লাস, ঠিক আছে? ইউনিট 3 এর আজকে হতে যাচ্ছে এটা প্রথম ক্লাস। বাকি যে ক্লাসগুলো আমরা প্রিভিয়াসলি করে ফেলেছি, হিস্ট্রি বলতে পারো বা পলিটিক্যাল সায়েন্সের দুটো ইউনিট বলতে পারো, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো যেই এরিয়া থেকে টিআরবিটি প্রশ্ন করতে পারে ওই সমস্ত এরিয়া থেকে কিন্তু আমি তোমাদের জন্য বাছাই করা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের জন্য হিস্ট্রিতেও করিয়েছি, পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু করিয়েছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে তোমরা কিন্তু চাইলে দেখতে পারো, ঠিক আছে? তো আজকে আমাদের ইউনিট 3 এর এটা হতে যাচ্ছে কিন্তু আজকে সেকেন্ড ক্লাস আরে ফার্স্ট ক্লাস। দেখো, ফার্স্ট ক্লাসের মধ্যে আজকে আমাদের কি কি টপিক থাকছে? 5টা টপিকের মধ্যে আমি আজকে শুধু 2টা টপিক থেকে তোমাদের মেইন কিছু এমসিকিউ নিয়ে এসেছি, একদম যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এসটিজিটি এক্সামের জন্য। দেখো, তো এখন দেখো এই প্রথম টপিকটা কি রয়েছে, সিটিজেনশিপ, আর দ্বিতীয় টপিকটা রয়েছে তোমাদের লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। খুবই একটা গুরুত্বপূর্ণ তুমি টপিক বলতে পারো, ঠিক আছে? তো এই টপিকের থেকে দেখি আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো, নাগরিকত্ব বা সিটিজেনশিপ বলতে মূলত কি বোঝায়? এটা তো সবারই জানা কোয়েশ্চেন। কেবল ভোট দেওয়ার অধিকার, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির আইনগত ও রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা, সমাজে বসবাসের সাধারণ নিয়ম, কি বোঝায় বলো? আশা করি এটা সবাই পারবে, বলো কি হবে বলো? এটার আনসার কোনটা হবে? এটা সবার ভাবারই কোনো চিন্তা নেই, এটা আনসার কি হবে? অপশন নাম্বার বি, এটা হবে সঠিক উত্তর। রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির আইনগত ও রাজনৈতিক সম্পর্ক, এটার হবে সঠিক উত্তর। কার? নাগরিকত্ব। নাগরিকত্বের বলতে আমরা কিন্তু এটাই বুঝি, ঠিক আছে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন থেকে কি বলেছে দেখো, সিটিজেন এবং সাবজেক্ট এর মধ্যে প্রধান পার্থক্য কোনটি? সিটিজেন এবং সাবজেক্টের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? সিটিজেন শুধু শহরে থাকে আর সাবজেক্ট গ্রামে থাকে। সিটিজেনের রাজনৈতিক অধিকার থাকে, সাবজেক্টের তা সীমিত বা অনুপস্থিত, বা সাবজেক্ট কর দেয় না। সিটিজেন বলতে সিটিজেন আদালতে যেতে পারে না। আনসার কোনটা হবে? আশা করি বলার চেষ্টা করি, এটা কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। বলো কি হবে? আনসার কোনটা হবে এটা? এটার আনসার হবে অপশন নাম্বার বি, এটা কিন্তু সঠিক উত্তর। সিটিজেনের রাজনৈতিক অধিকার থাকে, কিন্তু সাবজেক্টের কি, তা রাজনৈতিক অধিকার তার কিন্তু খুবই সীমিত পরিমাণে থাকে, ঠিক আছে? তার কি থাকে? তার রাজতান্ত্রিক অধিকার থাকে, ঠিক আছে? রাজতান্ত্রিক, তার রাজতান্ত্রিক অধিকার বেশি থাকে সাবজেক্টে, ঠিক আছে? রাজনৈতিক অধিকারটা খুবই কিন্তু কম থাকে, ঠিক আছে? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে আজকে। নেশন, জাতি ধারণাটি প্রধানত কোন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে? শুধু প্রশাসনিক সীমারেখা, সাধারণ ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও পরিচয়ের অনুভূতি, কেবল অর্থনৈতিক উন্নয়ন, কেবল সেনাবাহিনীর শক্তি? আনসার কোনটা হবে বলো? কোনটা হবে আনসার বলো? নেশন ধারণাটি প্রধানত কোন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে? এটার আনসার দেখি, আশা করি বুঝতে যাচ্ছে। অপশন একদমই সহজ, কি হবে? সাধারণত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, পরিচয় ইত্যাদির অনুভূতির উপর কিন্তু আমাদের নেশন বা জাতিটা কিন্তু একদম স্থির থাকে, ঠিক আছে? যা ওই ঐক্যতা, এগুলো কিন্তু তার মধ্যে বেশি প্রাধান্য পায়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। রাষ্ট্র এবং জাতি এক নয়, কারণ রাষ্ট্রের জনগণ থাকে না, জাতির ভূখণ্ড থাকে না, রাষ্ট্র আইনগত রাজনৈতিক প্রতিষ্ঠান, জাতি সামাজিক মানসিক ধারণা, জাতি সর্বদা রাষ্ট্রের অংশ। আনসার করতে হবে বলো? দেখি আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি, বলো কি হবে? রাষ্ট্র জাতি এক নয় কেন, কারণ কি?
এটার কি কারণ হতে পারে? আনসার কোনটা হবে বলো? এ, বি, সি না ডি? কোনটা হবে? এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি। রাষ্ট্র আইনগত রাজনৈতিক প্রতিষ্ঠান আর জাতি কি সামাজিক মানসিক ধারণা। ঠিক আছে, রাষ্ট্র কি আর আমাদের রাজনৈতিক বা আইনগত একটি প্রতিষ্ঠান, আর জাতি হলো সামাজিক ও মানসিক একটি ধারণা। ঠিক আছে, তো এটা হবে আমাদের অপশন নাম্বার সি হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে আজকে আমাদের কি বলেছে। ভারতের নাগরিকত্বের ধারণা কোন নীতির সাথে বেশি সম্পর্কিত? একদলীয় শাসন ব্যবস্থা, নাকি সাংবিধানিক ও আইনগত বিধানের মাধ্যমে নির্ধারিত সদস্যত্ব, নাকি কেবল ধর্ম ভিত্তিক পরিচয়, কেবল ভাষা ভিত্তিক পরিচয়? আনসার কোনটা হবে বলো? আনসার তো চেষ্টা করে বলো। এটার আনসার কোনটা হবে? আনসার হবে তোমার অপশন নাম্বার বি। এটারও কিন্তু সঠিক উত্তর, সাংবিধানিক ও আইনগত বিধানের মাধ্যমে নির্ধারিত সদস্যত্ব। ঠিক আছে, এটার হবে এটার অপশন নাম্বার বি। এটার হবে সঠিক উত্তর। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দিয়ে কি বলেছে। ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত বিধান প্রধানত কোন অংশে রয়েছে? মৌলিক কর্তব্যে, নাকি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, নাকি নাগরিকত্ব বিষয়ক ধারাসমূহ, নাকি জরুরি অবস্থা বিষয়ক বিধান? কোনটা হবে বলো? কোনটা হবে? এটা কি হবে? এটার আনসার হবে অপশন নাম্বার সি, কিন্তু এটা সঠিক উত্তর, নাগরিকত্ব বিষয়ক ধারাসমূহ। ঠিক আছে, এখন বলতে পারো যে স্যার নাগরিকত্ব বিষয়ক তো ধারাসমূহ বললাম, কিন্তু এই আনসারের নাগরিকত্ব, এই যে বিষয়টা নাগরিকত্বটা আমাদের কনস্টিটিউশনের কোন পার্টের মধ্যে এবং কত নম্বর আর্টিকেলের মধ্যে আলোচিত করা রয়েছে? এটার হবে তোমার লিখে রাখতে পারো এক্সট্রা করে। এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট 2 তে, পার্ট 2 তে আর্টিকেল নাম্বার কত? 5 থেকে 5 to 11, 5 to 11। ঠিক আছে, কনস্টিটিউশনের পার্ট 2 তে, আর আর্টিকেল নাম্বার হলো 5 to 11 এর মধ্যে কিন্তু আমাদের নাগরিকত্বের যে বিষয়টা সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, লিখে রাখতে পারো তোমরা। ঠিক আছে, বুঝে ফেলছি কিন্তু। চলো, এটার আনসার হবে অপশন নাম্বার সি, ক্লাস 6 নাম্বার কোয়েশ্চেনের। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রতিটি রাজ্যের আলাদা নাগরিকত্ব থাকে, কেন্দ্রীয় রাষ্ট্রের একটি নাগরিকত্বই প্রধান, কেবল শহরের মানুষের নাগরিকত্ব থাকে, নাগরিকত্ব কেবল জন্মের মাধ্যমে পাওয়া যায়? আনসার কোনটা হবে বলো তাড়াতাড়ি। আশা করি একদমই সহজ এটা তোমাদের জন্য। আনসার কোনটা হবে? এটারও কিন্তু আনসার হবে অপশন নাম্বার বি। এটার সঠিক উত্তর, কেন্দ্রীয় রাষ্ট্রের একটি নাগরিকত্বই প্রধান। ঠিক আছে, এটার আনসার হবে সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি কেন্দ্রীয় রাষ্ট্রের একটি নাগরিকত্বই প্রধান। ঠিক আছে, কেন্দ্রীয় আর রাষ্ট্রের কিন্তু সেম নাগরিকত্ব থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে আবার। দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ থাকলে সাধারণত কি ঘটে? ব্যক্তি রাষ্ট্রহীন হয়ে যায়, ব্যক্তি একই সঙ্গে কেন্দ্র ও প্রদেশ বা রাজ্যের নাগরিকত্ব পেতে পারে, ব্যক্তি কোনো ভোটাধিকার পায় না, ব্যক্তি কর দিতে বাধ্য নয়। কোনটা হবে আনসার বলো তাড়াতাড়ি দেখি। কি হবে? এটার আনসার কোনটা হবে? ব্যক্তি একই সঙ্গে কেন্দ্র, প্রদেশ বা রাজ্যের নাগরিকত্ব পেতে পারে। ঠিক আছে, দ্বৈত নাগরিকত্ব বলতে কি ব্যক্তি কেন্দ্রেরও পাবে এবং রাজ্যেরও নাগরিকত্ব পাবে। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? এটা মেইনলি কিন্তু বিশেষ করে ইউএসএ তে কিন্তু এই প্রকারটা দেখা যায় কিন্তু। ঠিক আছে, কেন্দ্রেরও থাকে একটা সিটিজেনশিপ প্লাস রাজ্যেরও কিন্তু থাকে। ঠিক আছে, দ্বৈত নাগরিকত্ব। দেখো তারপর কি বলেছে দেখো, নাগরিকত্বের লিগ্যাল স্ট্যাটাস বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। লিগ্যাল স্ট্যাটাস বলতে কি বোঝায়? সামাজিক মর্যাদা, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইনগত সদস্যত্ব, নাকি ব্যক্তির ধর্মীয় পরিচয়, নাকি ব্যক্তির পারিবারিক অবস্থান? আনসার কোনটা হবে বলো? কি হবে আনসার বলো?
আনসার হবে এটারও কিন্তু ওয়ান্স এগেইন অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইনগত সদস্যত্ব। ঠিক আছে, লিগ্যাল স্ট্যাটাস, লিগ্যাল স্ট্যাটাস, নাগরিকত্ব, লিগ্যাল স্ট্যাটাস বলতে কি বোঝায়? রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইনগত সদস্যত্ব। রাষ্ট্র ব্যক্তিকে যে নাগরিকত্বটা দেবে এইটাকেই বোঝায় কিন্তু নাগরিকত্বের লিগ্যাল স্ট্যাটাস হিসাবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে দেখো, গ্লোবাল সিটিজেনশিপ ধারণাটি সবচেয়ে বেশি জোর দেয় কেবল জাতীয় সীমানা রক্ষা, মানবাধিকার ও বৈশ্বিক দায়িত্ব ও আত্মনির্ভরতা, নাকি শুধুই সামরিক শক্তি, না কেবল স্থানীয় সংস্কৃতি? কোনটার উপর বেশি জোর দেয় বলো? কোনটার মধ্যে বেশি জোর দেয়? গ্লোবাল সিটিজেনশিপ, এটা হবে তোমার মানবাধিকার, বৈশ্বিক দায়িত্ব ও আত্মনির্ভরতা। ঠিক আছে, আত্মনির্ভরতা। ঠিক আছে, অপশন নাম্বার বি কিন্তু এটার সঠিক উত্তর। ঠিক আছে, তো আমাদের 10টা প্রশ্ন কিন্তু চলে গেছে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি আমাদের, রাজনৈতিক বিজ্ঞানে স্বাধীনতা বা লিবার্টি বলতে প্রধানত কি বোঝায়? আইন মানার প্রয়োজন নেই, সম্পূর্ণ সীমাহীন আচরণ, নাকি যুক্তিসঙ্গত সীমার মধ্যে অধিকার ভোগ ও আত্মবিকাশের সুযোগ, নাকি কেবল অর্থ উপার্জনের অধিকার? কোনটা হবে আনসার বলো? রাজনৈতিক বিজ্ঞানের স্বাধীনতা বলতে কি বোঝায়? কি হবে বলো? আনসার কোনটা হবে এটার? এটারও কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কিন্তু এটা সঠিক উত্তর, যুক্তিসঙ্গত সীমার মধ্যে অধিকার ভোগ ও আত্মবিকাশের সুযোগ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দিয়ে কি বলেছে, অপশন নাম্বার সি কিন্তু এটা সঠিক উত্তর। যারা যারা সি দিয়েছো সবাই কিন্তু সঠিক। তারপর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য, আবার হাইলাইটেড একটা কোয়েশ্চেন, দেখো স্টার দিয়ে রেখেছি আমি। নেগেটিভ লিবার্টি বলতে বোঝায়, নেগেটিভ লিবার্টি বলতে কি বোঝায়? রাষ্ট্র ব্যক্তিকে উন্নয়নের সুযোগ দেয়, ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে, রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুপস্থিতি বা সীমিত হস্তক্ষেপ, রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করে। কোনটা হবে বলো তাড়াতাড়ি? আশা করি এটা তোমাদের পারার কথা। কোনটা হবে বলো আনসার? এটা হবে তোমার, এটাও কিন্তু অপশন নাম্বার সি, গ নাম্বারটা হবে কিন্তু সঠিক উত্তর, রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুপস্থিতি বা সীমিত হস্তক্ষেপ। ঠিক আছে, নেগেটিভলি লিবার্টি মানে কি? রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুপস্থিতি বা সীমিত হস্তক্ষেপ, তার হস্তক্ষেপটা কিন্তু খুবই কম থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, 13 নাম্বার কোয়েশ্চেন। পজিটিভ লিবার্টি, আগে পড়েছি নেগেটিভ, এখন হলো পজিটিভ। পজিটিভ লিবার্টি ধারণাটি বেশি গুরুত্ব দেয় কোথায়? শুধু রাষ্ট্রকে দূরে রেখে, আর শুধু রাষ্ট্রকে দূরে রাখা, ব্যক্তির সক্ষমতা ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে বাস্তব স্বাধীনতা, কর না দেওয়া, কেবল ব্যক্তিগত সম্পত্তি। কোনটার মধ্যে বেশি গুরুত্ব দেয় বলো? কোনটার মধ্যে বেশি গুরুত্ব দেয়? এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে কিন্তু অপশন নাম্বার বি হবে এটার সঠিক উত্তর, ব্যক্তির সক্ষমতা সুযোগ বৃদ্ধির মাধ্যমে বাস্তব স্বাধীনতা, এটা হলো পজিটিভ লিবার্টি। দেখো তো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখন দেখি, ইকুয়ালিটি বা সাম্য বলতে সর্বোত্তম ভাবে কি বোঝায়? সকলের আয় এক হওয়া, নাকি সকলের পোশাক এক হওয়া, সুযোগ ও অধিকারের ক্ষেত্রে ন্যায্যতা ও বৈষম্যহীনতা, নাকি সকলের মতামত এক হওয়া? আনসার কোনটা হবে বলো? এটা তো একদমই সহজ, আমরা কিন্তু এটা পরে কিন্তু বুঝতে পারছি। এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে কিন্তু অপশন নাম্বার সি, এটা কিন্তু সঠিক উত্তর, সুযোগ ও অধিকার ক্ষেত্রে ন্যায্যতা ও বৈষম্যহীনতা। সকলের সুযোগ সমান নীতি কিন্তু সবাই ভোগ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি, পলিটিক্যাল ইকুয়ালিটি বলতে সাধারণত কোনটি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। পলিটিক্যাল ইকুয়ালিটি সাধারণত কি বোঝায়? দেখো, সবার একই সম্পত্তি থাকা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণে সমান সুযোগ, একই ধরনের শিক্ষা, একই পেশা। কি হবে বলো? আনসার কোনটা হবে বলো তাড়াতাড়ি? পলিটিক্যাল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? পলিটিক্যাল ইকুয়ালিটি আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু ওয়ান্স এগেইন অপশন নাম্বার বি, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের সমান সুযোগ। ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের সমান সুযোগ কিন্তু হবে পলিটিক্যাল ইকুয়ালিটির সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার বি, যারা যারা বি দিয়েছে সবাই কিন্তু সঠিক। তারপর দেখো সোশিয়াল ইকুয়ালিটি, সোশিয়াল ইকুয়ালিটি প্রতিষ্ঠার প্রধান বাধা কোনটি হতে পারে? সমান ভোটাধিকার, জাতি ভেদ, লিঙ্গ বৈষম্য ও সামাজিক কুসংস্কার, নাকি সমান আইন, নাকি একই ভাষা? কোনটা হবে আনসার বলো?
কোনটা হবে আনসার? তাড়াতাড়ি আনসার দেওয়ার চেষ্টা করো। আনসার কোনটা হবে? সোশ্যাল ইকুয়ালিটি কি? জাতিভেদ, লিঙ্গ বৈষম্য ও সামাজিক কুসংস্কার। ঠিক আছে, এটির প্রধান বাধা কোনটি? বাধা কোনটি থাকে? এটা মেইন বাধা হলো কি? জাতিভেদ, লিঙ্গ বৈষম্য, সামাজিক কুসংস্কার, এগুলো হলো কি সোশ্যাল ইকুয়ালিটি কিন্তু একটি জলজান্ত একটি বাধা কিন্তু একটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের কি বলেছে। দেখো, ইকোনমিক ইকুয়ালিটি ধারণার মূল লক্ষ্য সাধারণত কোনটি? সম্পদ কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত করা, সম্পদের ন্যায্য বন্টন ও জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করা, সব কর বাতিল করা, নাকি বেকারত্ব বাড়ানো? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? এটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো কি হবে এটার আনসার। ইকোনমিক ইকুয়ালিটি, সম্পদের ন্যায্য বন্টন ও জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করা। ঠিক আছে, এটা কিন্তু হবে এটা সঠিক উত্তর। ইকোনমিক ইকুয়ালিটি সঠিক উত্তর। মানে সম্পদ কি, আমাদের ইকোনমিক্সে কি জানি যে আমাদের রিসোর্সেস মানে সম্পদ কি লিমিটেড, খুবই সীমিত, কিন্তু আমাদের হিউম্যানস মানে মানুষের ডিমান্ড কি আনলিমিটেড। ডিমান্ড কোনোদিন শেষ হওয়ার মতো না। তো সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে কিন্তু আমাদের সবার ডিমান্ড কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক বা ঠিক ফুলফিল করতে হবে। ঠিক আছে, তার জন্য কি বলেছে ইকোনমিক ইকুয়ালিটি মানে কি? ন্যায্য সম্পদের ভালো করে বন্টনের মাধ্যমে মানুষের মধ্যে যে ন্যূনতম যে জীবনযাত্রাটাকে এটাকে নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু ইকোনমিক ইকুয়ালিটি কিন্তু বোঝায়। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক বিষয়ে কোন ব্যক্তিটি সবচেয়ে কোন বক্তব্যটি বেশি গ্রহণযোগ্য? স্বাধীনতা থাকলে সাম্য দরকার নেই, সাম্য থাকলে স্বাধীনতা অসম্ভব, স্বাধীনতা ও সাম্য পরস্পর পরিপূরক এবং ভারসাম্য প্রয়োজন, নাকি দুটির মধ্যে কোনো সম্পর্কই নেই? আনসার কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? অপশনগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো একদমই একদম সহজ কোয়েশ্চেন একটা। এটা কি হবে? স্বাধীনতা ও সাম্য পরস্পর পরিপূরক এবং ভারসাম্য প্রয়োজন। ঠিক আছে, এগুলো কি স্বাধীনতা আর সাম্য কি দুইটাই একটা একটার পরিপূরক কিন্তু। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখি। লিবার্টি উইদাউট ইকুয়ালিটি লিডস টু ধারণাটি কি নির্দেশ করে? এটা কি বোঝায়? লিবার্টি উইদাউট ইকুয়ালিটি বলতে কি বোঝায়? সমাজে সম্পূর্ণ শান্তি, নাকি কেবল আইন শৃঙ্খলা বৃদ্ধি, নাকি শক্তিশালীদের আধিপত্য ও দুর্বলদের শোষণ, নাকি সবাই সমান হয়ে যায়? আনসার কোনটা হবে বলো? এটা আনসার কোনটা হবে? লিবার্টি উইদাউট ইকুয়ালিটি কি হবে? এটা হবে তোমার শক্তিশালীদের আধিপত্য ও দুর্বলদের শোষণ হয়। ঠিক আছে, যখন লিবার্টি উইদাউট ইকুয়ালিটি, যখন সমতা না দেখে যখন যার যার কাছে পাওয়ার বেড়ে যাবে, তখন কি হবে? সমাজের মধ্যে শক্তিশালীদের আধিপত্য বেড়ে বেড়ে যাবে এবং দুর্বলরা আরো অধিক পরিমাণে শোষিত হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হবে এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে এখানে। ইকুয়ালিটি উইদাউট লিবার্টি লিডস টু ধারণাটি কি বোঝায়? সৃজনশীলতা বৃদ্ধি, নাকি স্বৈরতন্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি ও ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হওয়া, নাকি বাজার অর্থনীতির প্রসার, নাকি ব্যক্তিগত উদ্যোগ বৃদ্ধি? আনসার কোনটা হবে বলো? ইকুয়ালিটি উইদাউট লিবার্টি, আর আগেরটা কি ছিল? লিবার্টি উইদাউট ইকুয়ালিটি। আর এখন হলো কি ইকুয়ালিটি উইদাউট লিবার্টি। ঠিক আছে, দুইটা কিন্তু সেম ভাবো না তোমরা। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা মতামত। এটাকে কি বোঝায়? এটা মানে কি আনসার হবে তোমার সঠিক উত্তর স্বৈরতন্ত্র এক মিনিট। আনসার হবে অপশন নাম্বার বি, স্বৈরতন্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি ও স্বাধীনতা সংকুচিত হওয়া। এটা হলো কি ইকুয়ালিটি উইদাউট লিবার্টি এর একটি ধারণা কিন্তু এটা। ঠিক আছে, চলো, তো আজকের জন্য তোমাদের কিন্তু এই 20টা কোয়েশ্চেন আমি শুধু তোমাদের দুইটা টপিক থেকে কিন্তু করালাম। এগুলো কিন্তু খুবই ভালো লেভেলের এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিন্তু রয়েছে এই কোয়েশ্চেন গুলা। ঠিক আছে, ভালো করে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে। ঠিক আছে, চলো, তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।